তোমার গুণে, তোমার রূপের গুণে ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথেই বসে রয়। তোমার চলার পথে প্রিয়, আমার চলার পথে প্রিয়, কাঁটার ছড়াছড়ি আর পারি না সামলাতে মন তোমার পাই পড়ি। তোমার প্রাণের প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত রস। তোমার রূপের আবির মেঘে রূপের অভিমান, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার দান। কার দান? সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন বাসি, নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি, লতায় পাতায় ফুল রাজে তোমার মোহন, নিখিল মনের বুকে চলে তোমার প্রেমের দূত। আজকে আমাকে মৌলবী শওকতকে এরা এনেছে, আমার কাছ থেকে আপনারা নিয়ে যান। আল্লাহ কি, আল্লাহ কি, তার সত্তা কি, তার জাত কি, কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের মাস্টার, ব্যারিস্টার, উকিল, মুক্তার, ডক্টর, ডাক্তার, ওই পুলিশ দুটো বসে আছে বাইরা, তারপরে পুলিশের ওপরে কে গো? দরোগা, তার উপরে ডিএম ম্যাজিস্ট্রেট, এসটিডি, আর তার উপরে আমার খালা মুখ্যমন্ত্রী, যত আছে সব নাপাক পানিতে তৈরি। গোলাপ পানিতে কেউ তৈরি হয় না। কেউ দাঁড়িয়ে বলবেন তা বলুন, আপনি লোন। এই যে কিসে তৈরি হয়েছে মানুষ বলে না? আপনার বাড়ি কোথায়? আপনারা ঘরে বাপ বেটা ভাই আলোচনা করেন, ছেলে কেমন করে হলো, শুক্রটা গাঢ় না পাতলা, গড়িয়ে যায় না গন্ধ যায়, পৃথিবীতে কোথাও আপনার সৃষ্টি সম্পর্কে আলোচনা হয় না। অথচ আপনি সৃষ্টি শ্রেষ্ঠ, তার নাম আল্লাহ। সেই নাক ওলা ছেলেটাকে বলছেন কি নাক দিয়েছে, কোনো ডাক্তারের ট্যাবলেটে হয় না, ক্যাপসুল খেয়ে হয় না। যাই হোক, আজ হচ্ছে নবী দিবস বলছে, সিরাতুল নবী বলছে, আরো নানাভাবে। আমি কোরআনের একটা আয়াত পড়ি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আর কিছু বলবো না। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। তিনি বলছেন, তার সম্বন্ধে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি সারা বিশ্বের জন্য কৃপারূপে প্রেরণ করেছি। আপনি বিশ্ববাসীর জন্য কৃপা, অনুকম্পা, দয়া, দাক্ষিণ্য আপনি মোহাম্মদ শাসন। আমরা যদি মেনে, আমরা দাড়িগুলো তো খেলা করতে রাখি নাই। আপনাদের স্ত্রীরা বলে তুমি দাড়ি চেঁচে দাও, দেখবো কেমন দেখতে লাগে। আর আমার স্ত্রী বলে তুমি বড় বড় রেখে দাও, খেপা সেজে যাও। তাই তো নাকি? এইদিকে দেখো, ওদিকে কি দেখছো? এই ছেলে আমার থেকে ওখানে সুন্দর কেউ বসে আছে, এইদিকে দেখবে সবসময় আমার দিকে চেয়ে থাকবে। কি করতে এগুলো? রবীন্দ্রনাথের ছিল না, ছিল না? আহা, গঙ্গার ধারে রানী রাসমণির কালীর পুরোহিত কে বলুন? খালি বিরিয়ানি খেতেই রামকৃষ্ণ পরমহংসদেব, কামারপুকুর, হুগলি জেলা, সারদা দেবী, কামারপুকুরের কাছে, স্বামী স্ত্রী দুজনের এক কাছেই পারে। কামারপুকুর আর জয়রাম বাটি। রামকৃষ্ণ দাড়ি রাখলে দাঁত ভালো থাকবে, চোখ ভালো থাকবে, সিঁড়ি বৃদ্ধি হবে। দাড়ি চালিয়ে দাঁত চলে যাবে, চোখ চলে যাবে, বিশ্রী লাগবে। এক্ষুনি পরীক্ষা করবেন তো আমাকে নিয়ে চলুন, পুলিশদের ওই দিকে মেয়ে ছেলেরা আছে, আমাকে ঠেলে দিবেন। কি বলবে তারা? বলবিল বলবিল, কি বুঝলেন? আর যার পেলেন তাকে ঠেলে দিল, ঘুষিয়ে পাঁচজন ভেঙে দেবো। এই দিক কোথায় আসছিস? কানা দেখতে পায় নাই? এই যে তোমরা হাঁটছো, যে আমি নিচে করে বানিয়ে বলছি নাকি? তাহলে দাঁড়িয়ে বড় একজনা
না এখনই আমাকে নিয়ে চলো, মেয়েদের দিকে ঠেলে দাও। যদি তারা না ছুটে বেড়ায়, বাবা লো বলবি লো, সে বলবি লো। আর যার চাচা পেলেন তাকে ঠেলে দাও। কানা দেখতে মানে কোন দিকে আসছিস, দেখবি দেবো এক ঘুষি, পান কোপে ছাড়িয়ে দেবো। দাড়ি রাখলে দাঁত ভালো থাকবে, দৃষ্টি ভালো থাকবে, সিঁড়ি বৃদ্ধি হবে, লাবণ্য বাকি থাকবে। দাড়ি চাঁদলে গালের লাবণ্য চলে যাবে। আমার বয়স কত? 32-33 হবে। গালগুলো দেখো, আর 30-34 রোজ চাচ্ছে, সকাল একবার বিকেল একবার। দাড়ি রাখলে সিঁড়ি বৃদ্ধি হবে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাধর্মী কিছু কথা, গুটি কয়েক কথা বলে দিই। প্রথমেই শ্রেষ্ঠ নবী বিশ্বনবী, আল্লাহর নবী, আখিরি নবী। তারপরে যে কেউ নিজেকে নবী বলে প্রকাশ করবে সে মিথ্যাবাদী, বেঈমান, প্রবঞ্চক, প্রতারক, কাফের। আমার নবী শেষ নবী। তারপরে আর কোন অবতার নবী পৃথিবীতে আসে নাই, আসিবে না। এইগুলো ঘরকে নিয়ে যাবেন কথাগুলো। বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তাকে বলা হয়েছে খাতামান নবিয়্যিন। খাতাম মানে মোহরাঙ্কিত করা। তিনি নবুয়তের উপরে মোহরাঙ্কিত করেছেন। তারপরে আর কেউ পয়গম্বর রূপে পৃথিবীতে আসবে না। এই ওয়ান্স মনে হচ্ছে আমেরিকান না পিজিনের বোলা ক্যাট করে চলে গেল। এই আর পয়গম্বর কিয়ামত পর্যন্ত আসিবে না। আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তার আদর্শ এত সুন্দর, খাওয়ায়, পড়ায়, চলায়, বলে কথা বলে আমার দিকে শরীর হবে, আমার দিকে শরীর আরো চলে, আরো চলে। দেখতে পাচ্ছেন আপনারা? এগুলি কিছু বলা যাবে না। এই মৌলবী নবী হবে পিতা, আর এই বাবুর ছেলে এখন এখানকার মধ্যে বড় হচ্ছে। যা করি কর না। কি বললাম আপনাদিকে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের, তিনি বললেন আমি পয়গম্বর। আমাদের একজন জবরদস্ত উনি। बुखारी रहमतुल्लाह अलैह, তিনি বললেন तुमको पैगंबर किसने कहा? बोले मैं पैगंबर हूँ। बोले कैसे? बोले ख्वाबे স্বপ্নে দেখলাম আমি পয়গম্বর। তখন ইনি বললেন আতাউল্লাহ বুখারী, বললেন আমি স্বপ্নে দেখলাম তুমি পয়গম্বর লও। বলে আমি পয়গম্বর নই, আমার নাম হচ্ছে গোলাম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নবীর নাম গোলাম আহমদ, আর তুমি আমাকে পয়গম্বর বলছো না। बोले तुम्हारा नाम तो गुलाम है, अहमद को चिपका दिया। बोलते मैं अताउल्लाह, मैं कह रहा हूं तू मेरा पैगंबर नहीं है। স্বপনে মুনাজারা হচ্ছে, স্বপনে। ওলামায়ে দেওবান্দ, আমার বই আছে আজকে 30 টাকা 20 টাকা করে দাম। ওলামায়ে দেওবান্দ, কে কবে জন্মেছেন, কে কবে বলেছেন। হাজার হাজার টাকার বই খুঁজলে তবে পাবে। বড় বড় আলেমদের নাম, ঠিকানা, কবে মৃত্যু, কবে জন্ম। মৌলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাই, আশিক ইলাহি রহমতুল্লাহ আলাই, হজরতে থানবী রহমতুল্লাহ আলাই, হজরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, হজরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, আর কত। কবে জন্ম, কবে মৃত্যু। বেশি লাগবে না, 30 টাকা। ওই প্রেসটা হচ্ছে আপনার এতে খালের পুলে, টাকা দিয়ে এসেছি। আপনারা যে জিজ্ঞেস করেন, যদি বলে না টাকা দিয়ে নেই, ফ্রিতে দিয়েছি, ফ্রিতে বই দিয়ে দেবেন, পয়সা চাইলে দিয়েন না। আর একটা মাসুম নবীর জীবনী, নানিকে, দাদিকে, আব্বাকে, আম্মাকে, কতদিন মক্কায়, কতদিন মদিনায়, এই বইটাতে আছে। মাত্র 30 টাকা। যাবার সময় যাদের দরকার পড়বে নিয়ে নেবেন, মায়েরা বেশি করে নেবেন, আর বইটা রোজ পড়বে।
যাই হোক, এখন যেটাই আমি যাচ্ছিলাম, আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। কোরআন কি বললে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে সারা বিশ্বের জন্য কৃপারূপে প্রেরণ করেছি। যে দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ, সে আমার নবী মানার কারণে আমার কৃপা পাবে। আমি আমার নবীকে কৃপারূপে প্রেরণ করেছি, তাকে মেনে নিলে কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এক জায়গায় বলছেন আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ চরিত্র দিয়ে প্রেরণ করেছি। কখনো কাউকে ঘৃণা করেন নাই, কাউকে ছোট ভাবেন নাই, কাউকে অপমান করেন নাই। তিনি হচ্ছেন বিশ্ব নবী। আর বিবিদিকে এত ভালোবাসতেন। আজকে একজন আমাকে বলেছিল মেয়েদের সম্বন্ধে বলবো, ওকে বোঝাই ওর বউ মারে। আমরা মেয়েদের সম্বন্ধে কি বলবো বলো? শতকরা 95 বললে ভুল হবে, 99টা মেয়ে ছেলে প্রস্রাব করে জল ব্যবহার করে। শতকরা 98টা মরদ ফুল প্যান্টে লেপটে নিয়ে ঘর চলে যায়। জল ব্যবহার করা কাকে বলে জানে না, এরা বলছে মেয়েদের সম্বন্ধে বলবে। শতকরা 95টা মা আগে বেটা, স্বামী, ভাই তারা খাবে, তারপরে মা। থাকলে খাবে, না হলে বৈশাখ সানা দিয়ে খাবে, তার নাম মা। মেয়েদের সম্বন্ধে কি বলবে? আল্লাহ নবী বলছেন, খেয়ারুকুম খেয়ারুকুম লি আহলিহি। মিশকাত শরীফ 2 খণ্ড, কিতাবুন নিকাহ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ তারা যে তার বিবির কাছে উত্তম। আসসালামু আলাইকুম, একটা চা করে দাও, তুমি একটু খাও। একটা ডিম করে এনেছে, আর নাই, নিজের জন্য করে নাই, তাড়াতাড়ি ভেঙে আধখানা দিয়ে দেশি মুরগি, তাতে একটা ডিম সিদ্ধ, আমার জন্য রান থান ভালো ভালো। আর যদি চারশোর মা নিজের জন্য নিয়ে আসে, ওই ঠ্যাং, হাড়, চামড়া, এইসব। ডিমও নাই। আমি ডিমটা তাড়াতাড়ি চামচ করে কেটে, আমাকে বলে আপনি নেবেন না? আমার না, ওটা তুমি নিয়ে নাও। আর আমার ওই রানটা ভেঙে একটু দিই বলে ফেললাম, বলার কথা ছিল না। আর আমাদের যারা নবী দিবসে বা সিরাতুল নবীতে, মিলাদুল নবীতে বলছে 2টো ডিম সিদ্ধ করে দিয়ে দিই, দুটোই মনে হচ্ছে জাপানি জেনারেটর। একবারও স্ত্রীকে বলে না তুমি একটু খাবে? আহা, পেটে বাচ্চা ধারণ করে। স্বামীর জন্য আমাদের আজকে 56 বৎসর বিয়ে হয়েছে, আমার এখন 76, 19-20 বছরে বিয়ে হয়েছে। তাহলে 56 বৎসর ভাত নাস্তা খেতবো, কি খেতে ভালোবাসে, কি খাবে, 56 বৎসর। তাদেরকে পুরুষ ভুলে যায় কি করে? পুরুষরা তাদেরকে ভুলে যায় কি করে? কি হলো, ওকে কে ডাকলে? হ্যাঁ, ওকে কে ডাকলে? এই যে নাই, তুই শোনে কিনা, ওকে পাঠিয়ে দেখ। কি নাম? এইখানে বস, আমার কাছে। লোকে বলি না কেন, জামা খুব দেখতে ভালো লাগে, এরকম দেখে নে। দর্শন পড়ুন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ডাকা মাত্র এসে বসে দেখলেন মেয়ে ছেলে, কি গুণ, কি ভালোবাসা, কি স্নেহ, কি মায়া, কি মমতা। বিশ্ব নবী বলছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা স্ত্রীর কাছে ভালো, যার স্ত্রী বলো আমার স্বামী মতো স্বামী হবে না। যাই হোক, আমি ওদিকে দিয়ে যাচ্ছি না, এই দিকে দিয়ে ফিরে আসি। টুপি মাথায় দিয়ে বসে আছেন, সিরাতুল নবীর জলসায় এসছেন, মিলাদুল নবীর জলসায় এসছেন, মসজিদে নামাজ পড়তে গেলেন, আমি ঘরে নামাজ পড়লাম। কার মালা করে দিবে এরা? কি হলো, কেকুনি পানি খাচ্ছ? আমার খেতে মন যাবে, তুমি খেলেই তো দিয়ে আমাকে পেশাব লাগবে, চুপ করে নাও, খাবে তো।
কি বলছিলাম মনে পড়ি দেন কি গো? হ্যাঁ, টুপি মাথায় দিয়ে এসে বসে আছেন, পাঞ্জাবি পরে, এই যে মাথায় উড়না দিয়ে এসে বসে আছেন। এগুলো পেলেন কোথায়? থানায় না ডিএম এর কাছে, না ম্যাজিস্ট্রেটের কাছে, না মমতা খালার কাছে, না ফিরহাদ হাকিমের কাছে? কোথায় পেলেন? এগুলো কি করে এসছে জানেন না। হযরতে হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে বেত্রাঘাত করেছে, গরম বালিতে শুয়ে দিয়েছে। খাব্বাব ইবনে ঈদকে মুখে পাথর চাপাইছে, পা দিয়েছে। হযরত সুমাইয়ার দুটো পায়ে উঠ বেঁধে দুদিকে টেনে দিয়ে মাঝে মাঝে ফেলে দিয়েছে। তবে আপনার কাছে ইসলাম এসছে, তবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন মক্কা শরীফের কাবায় আমার নবী আবু বকর সিদ্দিক আছেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিককে খুব মারলেন, মুখে সে পাল্টিয়ে গেল। ওর আত্মীয় স্বজন ওকে নিয়ে যাবে, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী তো বড় ডাক্তার, বৈজ্ঞানিক, ফিলোসোফার, সাইকোলজি, বললে কি ঘরে নিয়ে যে একটু সুস্থ হলে গরম দুধ পান করা। কেউ ক্ষতবিক্ষত হলে তার ওষুধ দিয়ে গরম দুধ, ওরা নিয়ে গেল। আবু বকর একটু সুস্থ হলেন, বললেন একটু গরম দুধ পান করো। আবু বকর কি বললেন সবাই শোনে। বললে আমার সাথে নবীজি ছিলেন, তিনি কেমন আছেন না দেখা পর্যন্ত আমি পানি পান করব না। রাত্রি 12টায় আবু বকরের একটা হাত ধরে আর একটা হাত ধরে দাঁড়ে আর কাপ যেখানে নবী অপেক্ষা করছিলেন নিয়ে গেল। নবীর কাছে গিয়ে বসলেন। নবী বললেন আবু বকর কেমন আছো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বলে আপনাকে ভালো দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। নবীকে ভালোবাসি বলছেন যে মিলাদ করলে, বিরিয়ানি করলে, মৌলবি কাটলে আমি তো এসেছি টাকা নিতে, খানকুন বলবো খ্যাত 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 খ্যাত। কিন্তু আহা হা, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমার আর কোনো অসুখ নাই। কি ভালোবাসা! হয়তো ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আমার প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন ওমর হলো না, ওমর হলো না। সারা পৃথিবী তোমার শরীর স্বাস্থ্য রং রূপ তোমার প্রাণ অপেক্ষা আমাকে যতদিন না বেশি ভালোবাসবে ততদিন তুমি ইমানদার হবে না। হয়তো ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার প্রাণ অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন আন ইয়া ওমরও, এতক্ষণে হলো হে ওমর। গুণীজনেরা নবীকে ভালোবাসি। আসসালামু আলাইকুম, দরুদ, নামাজ, তসবিহ, তিলাওয়াত, মসজিদ। আমি বলছি আমারটা শুনেন, মাল্লা সালাত আলা দ্বীন আলা, মাল্লা সালাত আলা ঈমান আলা, মাল্লা সালাত আলা ইসলাম আলা। যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার দ্বীন নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। সবাই আজকে বলবি শপথ মরি গেছি ধরুন, বলে আসছি কোন দাও, বলুন ইনশাল্লাহ নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ নামাজ পড়বো। আজকের এই প্রোগ্রাম কামিয়াব। নামাজ 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট। বেলা 9টার সময় জোহরের নামাজ, বেলা 2:30টায় আসরের নামাজ, তাই তো নাকি? ফজরের নামাজ রাত 1:30টায়। এই কি বললাম, কোন কেন্দ্র বলছিলাম? নামাজ, জোহরের নামাজ 9:30টায়। আল্লাহ বলছে এমন সময় নামাজগুলো দিয়েছি ইচ্ছা না হলেও নামাজ পড়তে হবে। এখানে বর্তমানে হাঁটু দেওয়ান পিঠতলা, পিঠ যদি পীর হয় অত ভালো মানুষ আর পৃথিবীতে নাই। তো হাঁটা দেওয়ার পিঠতলায় আমি বলে যাচ্ছি আপনাদিকে সবাইকে ভালো করে শুনুন। আপনাদের এখানে এই না কলা
হাঁটুদান পিস্তলায় কেউ বিছানায় পোষা পায়খানা করে, করলে কি হবে? স্ত্রী ঝাঁটা করে বেরোবে, কানা দেখতে পায় নাই, তাহলে আপনাকে পোষা পায়খানা করতে ভোরবেলায় উঠতে হবে। তাকে আমরা মৌলবী বলি জরুরতে বশারিয়া, মানবিক তাকাজা। সেই সময় ফজরের 2 রাকাত করে নাও। তারপরে মাঠে আছো, ঘাটে আছো, কারখানায় আছো, অফিসে আছো, পুলিশরা রাস্তায় গার্ড দিচ্ছে, এরপরে পাল্টিয়ে আমার গার্ড, আমার দায়িত্ব, ঘরে যে 2 রাকাত নামাজ পড়ে খানা খেয়ে নাও। তারপর আবার তোমার দায়িত্বে চলে এসো। 5 মিনিট। হ্যাঁ, মাইকটা ঠিক করো, উনি বলছেন কমিটির লোক নাকি? এই শালা ওর হাতে তো পয়সা নেই, কিচ্ছু বলবো না। এই কি বললাম? নামাজ, পেশাব পায়খানায় ফজরের নামাজ। জোহরে ভাত খেতে এসে হাত ধুয়ে মুখ ধুয়ে নামাজ পড়লেন, স্ত্রীকে বলুন ভাতটা দাও। ইস, আসলে একটু চা বিস্কুট, ঝাল বড়া বিস্কুট, আর সেই সময় নামাজ পড়লেন। সন্ধ্যা অবকাশ, মগরবের নামাজ, পশু পক্ষী বাড়ি ফিরছে, আপনি সেই সময় 3 রাকাত নামাজ পড়লেন। এসাই শুতে যাবেন, আর উঠবেন না তার ঠিক নাই, সেই সময় 4 রাকাত নামাজ পড়লেন। কোন নামাজটা বেটাইমে ফরজ করেছে? কি দয়ালু আল্লাহ, কি দয়ালু। নামাজ সম্বন্ধে হাদিসে কি আছে জানেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ঈমানদারদের মেরাজ। মেরাজ মানে কি? নবীর সঙ্গে আল্লাহ, দন্তেশ্বকার ক্ষয়মদ্দন্যস্য আকার ত। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ঈমানদারদের মেরাজ। যত পৃথিবীতে ঝঞ্ঝট, মারামারি, ফেরাউন, কারণ, হামান, সাদ্দাত, আপনাকে কিছু করতে হবে না। উজু করে খালি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, তার ঘন ঘন পেশাব হবে। আল্লাহকে বলে দিব বোধহয় রে, এখন উজু করে নামাজ পড়ছে, দেখ দিলে বোধহয় ফাটিয়ে। নামাজ এমন অস্ত্র। দোয়ার শূন্য তরিকায় দেখলাম, বুকের সোজা, হাতের মাঝখানে স্বাভাবিক ফাঁক, আঙুলগুলো নিজের অবস্থায়। কেউ কেউ দেখেছে ছাদে ঠেকিয়ে দিচ্ছে, কেউ কেউ আবার দিবি দেয় না দিবি না। দোয়াও মুখ খুলে পারে। তুমি চুপ করা। কি হয়েছে বলো, আমাকে বলো তো। যাবে না তো, আমার মুখটা একবার ইদিক ঘুরুচ্ছে, একবার ইদিক ঘুরুচ্ছে, আমি খেপা ভুবার মতন বকবো। ওইরকম করে বকবো নাকি? এই যে আপনারা কি বলছেন, কখনো ডাইন, কখনো বাইন, কখনো উপরে। আল্লাহ নবী যখন বলতেন আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাত, ইলাস সামা, আসমান কোন দিকে, উপরে না নিচে? তো আমাকে কোন দিকে দেখতে হবে? তোর মাইকটা একটু ডিস্টার্ব হবে, বুঝছে না? ডিস্টার্ব হলে হবে না, মুখ তুলে ভেঙে নিয়ে কি যাবে? আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিআত, আসমানকে কেমন করে উচ্চতায় রেখেছি চেয়ে দেখো। তোমাকে অবাক লাগে কি জানো? এগুলো সব শুনে নেবে বলে বলতে বোঝা যাচ্ছে না। কি অবাক লাগে বলো না আমাদের? পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। মাথা খারাপ হয়েছে না, গাঁজা খেয়েছে রে? পৃথিবীর সূর্য কত লক্ষ গুণ বড়? হ্যাঁ, 14, 13 আছে, আবার 14 করা হয়েছে। আচ্ছা, আমার মাথার উপরে এটা আমার থেকে, এই জায়গাটা থেকে কত বড়? 1 গুণও নয়, 14 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে সূর্য। তো তোমরা আকাশ দেখছো কি করে? ফুটো দিয়ে না লাঠি করে গুঁজারে? পাকড়াম শাকরাম কথা যা খেয়েছে। জল বাষ্প হয়ে ওপরে উড়ে যায়, তারপরে আমার বর্ষণ হয়। মাস্টারদের পেশাব, তালবিলিমদের পেশাব, বর্ধমান ইউনিভার্সিটির ছেলেদের পেশাব,
সব দিকে উপরে যায়, আবার ঘুরে পড়ে মাস্টারদের মাথায়, প্রফেসরের ছাতায়, মৌলবীর মাথায়, কি ঝামেলা হবে গো। আর সারা 12 মাস রোদ হচ্ছে, ভাদ্র মাসে এত বৃষ্টি হলো, সরকার বলছে বাঁচাও বাঁচাও, লোক দিকে সরিয়ে দাও, উল্টা ছাড়িয়ে দাও। ওরে সারা উপরে ডিবিসিতে জল ছেড়ে দিয়েছে, যত দোষ ওদের, পঞ্চায়েত মাইথন থেকে ছেড়েছে, খালি ছুটাছুটি খালি ছুটাছুটি। কেন একটা লগা করে বুঝালে দিয়ে পানিটা বন্ধ করতে। যত করো হাকুলি বিকুলি, খুদার হাতের শকুলি। মোহাম্মদ শাসাম কাবা ঘরে, আহা হা, গুণীজনেরা জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, আল্লাহওয়ালারা, সিরাতুল নবীর জলসায় এসছেন। আমি দিতে এসছি পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের পূজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত। একটু বলি, কোরআন শরীফ বলবো। ওয়াইদা মাসাল ইনসানাদ দুররু দানা লিযামবিহি, জাম মানে হচ্ছে আও কয়দান, কয়দান মানে আও কয়দান। মানুষ যখন বিপদে পড়ে, করটে করটে আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহ এবার ভালো করে দাও, আল্লাহ আল্লাহ এবার মসজিদ হলো হবে। এটা এটা বসে চলছিল, এবারে শুয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপরে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ। ফালাম্মা কাশাফনা নুজুররাহু, তার বিপদ যখন সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসা, তখন এমন করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যায়, তার জন্য বিপদ হয় না। এটা কোরআনের আয়াত। আপনারা কি বলছেন, কতটা সত্য? এটা হচ্ছে মুসলিমরা, এই আয়াতটা কতটা সত্য? তোমাদের গায়ে কাউকে দেখো না ক্যান্সার হয়েছে, তারপরে ভালো হয়ে গেল, আর আল্লাহ বলছে করোটে করোটে দাঁড়িয়ে বসে। তুমি শুনছো তো? তোমার নাম কি? নবাব। নবাব নবাব হলো না, নবাব শেখ না, নবাব মোড়ল না, নবাব মন্ডল না, নবাব আমাদের চাঁদরে ঝামেলা। যাই হোক, এ বাবা এ বাবা, কোরআনের আয়াতটা কিছু কানে আসছে? বিপদ হলে করতে করতে দাঁড়িয়ে বসে আমাকে ডাকে, ফালাম্মা কাশাফনা নুজুররাহু, আমি যখন বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসা, এমন করে পেরিয়ে যায়, সে যেন আমাকে ডাকে না। এটা আপনারা এই হাঁটু যেমন পাড়ায় বা বর্ধমানে এরকম বিপদওয়ালা কাউকে দেখেন না? এই রাস্তায় গড়াচ্ছে, গড়াতে দেখো নি কাউকে? কেউ দেখে নাই বলছে, এটা এইরকম করে করট করছে, দেখি নাই? তোকে করতে পারবে না, ওই লোকটা করেছেন, রাইট? এই যে আমি দিনাজপুরের জলসায় গেলাম, বীজের ব্যবসায়ী ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, আরবপতি লোক, 100 কোটি টাকার মালিক, 4টা ছেলে। তার ছেলেরা আমাকে নিয়ে গেল, আব্বাজান এই দেখেন এইখানটা অপারেশন করে আছে, একটা থলি লাগানো আছে, এই দিকে পায়খানা হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয়। আর আমি বিরাট মৌলবী বাংলাদেশ গিয়েছি, তুমি দোয়া করে দেন, ভালো হয়ে যাবে। সে বলছে আমার এই 100 কোটি টাকা কেউ নিয়ে নাও, এইটা ঠিক করে দাও, পায়খানার রাস্তায় যেন পায়খানা হয়। আমি যখন মুরাদাবাদে পড়তাম, কুইয়ালা মসজিদে ইমামতি করতাম, 5 টাকা বেতন, আর মাদ্রাসায় পড়তাম মুরাদাবাদ। এইটা শোনো, বলুন কি বলছেন? পেরোয়ার লেগে সালাম দিচ্ছ না? ও তোমার ইটা নাকি? 10 কোটি টাকা হলো আপনার সঙ্গে। বলছে 8 ঘন্টা পরে করবে, আমি 2-3 ঘন্টা বলবো, 8 ঘন্টা পরে। আহা মানিক চান, মানিক চান, আমার শেষ হয়ে গেল, করতেই কি আমাকে দেখতে পয়সা ফেলা, পয়সা লাগে। এই ভাই কি বলছিলাম বলুন? মুরাদাবাদ কুয়ালি মসজিদের পাশে মুজফফরনাম, প্রসাব বন্ধ, এইদিকে দেখো, ওইদিকে দেখছে, প্রসাব বন্ধ হয়ে গেছে। হেলিকপ্টার উপরে দিল্লি থেকে ডাক্তার আমার চোখে দেখা, রক্ত বেরিয়ে গেল, তবু প্রসাব গরু গাঙ্গারার মতো গাঙ্গারে মারা গেল।
তার নাম দুনিয়া। যা করবে করো। পেশাবখানায় ঢুকেছে, পেশাব করবে, এইরকম করে এমন রুই আছে তো, হ্যাঁ এরকম তুলেছে, পুরো তোলা হয় না, চোখ কক মরে গেল, যা হালুয়া মরে গেল রে, হায়দ্রাবাদ মরে গেল, তার নাম দুনিয়া। হার্ট ফেল, চলে যেতে হবে, গুণীজনেরা চলে যেতে, এগুলো বিশ্ব নবী বলে গেলেন। তাই আল্লাহকে ডাকো পাঞ্জেখানা নামাজে, 30টা রমজানের রোজায়, হজ খরচ হলে হজ, জাকাত খরচ হলে জাকাত। এর কলা লোকমান হলে ইবনিহি ওয়া ইয়াইদুহু, সেদিনের কথা স্মরণ করো যেদিন লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। লোকে মনে করো শওকত বলে, সারার বেটা, কেরিমের বেটা না। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد